আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সম্পর্কিত সর্বশেষ যে সার্কুলার, বুয়েটের অ্যাডমিশন সার্কুলার অর্থাৎ এইচএসসি 23 যারা ছিলেন তাদের জন্য যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটার আলোকে আজকে কয়েকটা প্রশ্ন এবং উত্তর। যেরকম বুয়েটে সিট সংখ্যা কত ছিল, সর্বশেষ সার্কুলার অনুযায়ী সিট সংখ্যা কত? তো প্রথম যদি প্রশ্নটা দেখি তাহলে সেটা হচ্ছে 1305টা সিট প্লাস 4টা হচ্ছে আপনার সংরক্ষিত সিট। আচ্ছা, গেল হচ্ছে সিট সংখ্যা গেল। এবার হচ্ছে এক্সাম কীরকম হয়, কীভাবে এক্সাম হয়? আমরা জানি বুয়েটে 2টা স্টেপে এক্সাম হয়। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটা 100 নম্বরের হয়, সময় থাকে 1 ঘন্টা, যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এবং এই 100 নাম্বার এমসিকিউ এর মধ্যে হায়ার ম্যাথ থাকে 34টা, ফিজিক্স 33টা, কেমিস্ট্রি 33টা, এরকম 3 ভাগে 3টা সাবজেক্টের উপর 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম হয়। এটা ছিল সর্বশেষ সার্কুলার অনুযায়ী। এরপর আসতেছে রিটেন এক্সাম। বুয়েটে 2 শিফটে প্রিলিমিনারি এক্সাম হয়। সেই 2 শিফটে 3000 করে মোট 6000 পরীক্ষার্থী তারা রিটেন এক্সামে বসার সুযোগ পায়। রিটেন এক্সামে 400 নম্বরের এক্সাম, সেখানে হায়ার ম্যাথে 14টা, ফিজিক্সে 13টা, কেমিস্ট্রিতে 13টা, এই মোট 40টা এক্সাম, 40টা প্রশ্নের উপর এরকম আপনার 400 নম্বরের এক্সাম, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 10 করে এরকম রিটেন এক্সাম, সেটা তারা নিয়ে থাকে লিখিত পরীক্ষা অংশে। এই 400 নম্বর এক্সামের সময় থাকে 2 ঘন্টা। যারা গ্রুপ খ আর্কিটেকচার তাদেরও 400 নম্বর, সেখানে সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই হচ্ছে এক্সাম স্টাইল। এবার হচ্ছে রেজাল্টটা কিসের ভিত্তিতে দেয়? অন্যান্য ভার্সিটিতে দেখবেন এসএসসি, এইচএসসি ওইগুলার রেজাল্টের সাথে একটা হিসাব করে ওভারঅল রেজাল্টটা পাবলিশ করে, বাট বুয়েটে ডিরেক্ট রিটেন এক্সাম নির্ভর করে আপনার ফলাফলটা চলে আসে। এরপরে হচ্ছে এলিজিবিলিটি। এটা হচ্ছে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং পার্ট, কেননা সারা দেশে যতজন এইচএসসি পরীক্ষার্থী তাদের মধ্যে থেকে টপ 18,000 অর্থাৎ সর্বোচ্চ নাম্বারধারী 18,000 স্টুডেন্টদের তারা এক্সামে বসতে দেয়, তারা তাদের প্রিলি দিতে দেয়। এই হচ্ছে মোটামুটি আপনার বুয়েটের সর্বশেষ সার্কুলার অনুযায়ী সংক্ষিপ্ত তথ্য।